নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। হেলথ ইনসাইডে আজকে আমাকে ডাকা হয়েছে ভেরিকোজ ভেনের উপর কিছু বলার জন্য। দেখুন, ভেরিকোজ ভেন এমনিতে খুব একটা নিরস সাবজেক্ট। আমি একটু মজা করে ব্যাপারটা এক্সপ্লেন করে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা কী, রোগটা কী। 1666 মানে 1666 সাল, তখন নিউটনের বয়স মাত্র 18 বছর। সেই সময় তিনি বাগানে বসে দেখলেন আপেল গাছ থেকে আপেল নিচে টুপ করে ঝরে পড়ছে। এটা গল্প কথা না কল্পনা সে আমি জানি না, কিন্তু শোনা যায় সেই সময় নিউটন প্রথম মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন এবং আলটিমেটলি মহাকর্ষ বল বা মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন। মাধ্যাকর্ষণ মানে কি না, পৃথিবীর সব কিছু নিজের দিকে টানছে। পৃথিবীর উপর অবস্থিত যে কোনো বস্তুর উপর এই মাধ্যাকর্ষণ বল কাজ করে। আমরা নিজেরাও একটা বস্তু, মানুষ হিসেবে আমরাও বস্তু। তো আমরা যখন পৃথিবীর উপর হাঁটাচলা করছি, বসে আছি, শুয়ে আছি, দাঁড়িয়ে আছি, তখনও কিন্তু আমাদের উপর মাধ্যাকর্ষণ বল বা গ্র্যাভিটি কাজ করছে এবং তার সাথে আমরা অ্যাডজাস্টেড। দেখবেন যারা উপগ্রহে মানে কৃত্রিম উপগ্রহে, যারা স্পেস স্টেশনে অনেক দিন ধরে যারা থাকেন, তাদের কিছু বিশেষ ব্যায়াম করতে বলা হয়, কারণ এই মাধ্যাকর্ষণ বলের জন্য আমাদের পেশির পুষ্টি হয়। যারা এই গ্র্যাভিটি যেখানে নেই, যেমন স্পেস স্টেশন, সেখানে অনেক দিন কাজ করেন, তাদের কিন্তু মাংসের ক্ষয় হয়, পেশির অবক্ষয় হয়। তাই এই মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি আমাদের শরীরের উপর অনবরত কাজ করে চলেছে এবং সেটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এবার ভেবে দেখুন, আমাদের শরীরে যে জীবনদায়ী অক্সিজেন শরীরের প্রত্যেকটি কোষে যা পৌঁছে দিচ্ছে তার নাম হলো রক্ত। এই রক্ত একটা লিকুইড যেটা আমাদের শরীরে সবসময় প্রবাহিত হচ্ছে। এবার যখন আমরা দাঁড়িয়ে আছি, দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বা হাঁটছি, তখনও কিন্তু এই মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি রক্তের উপরে কাজ করছে। ফলে স্বাভাবিক প্রশ্ন জাগে, রক্ত তো নিচের দিকে নেমে আসার কথা, মানে আমরা দাঁড়িয়ে থাকলে আমাদের শরীরের রক্ত মাধ্যাকর্ষণের জন্য আমাদের পায়ে জমে যাওয়ার কথা, কিন্তু পায়ে তো জমে থাকছে না। কেন জমে থাকছে না? কারণ ঈশ্বর আমাদের পায়ের রক্তের শিরায় একটা অদ্ভুত ম্যাজিক করে রেখেছেন। সেখানে এমন কিছু ভাল্ব রেখেছেন যেগুলোকে বলি আমরা একমুখী ভাল্ব। অর্থাৎ রক্ত যখনই মাধ্যাকর্ষণের প্রভাবে নিচের দিকে নামতে যাবে, সেই ভাল্ব ওই রক্তকে আটকে দেবে। আর হার্টের ক্রমাগত যে পাম্প করে চলেছে, আমাদের পাম্পিং মেশিন হার্ট ক্রমাগত পাম্প করে চলেছে, সেই প্রেশারের জন্য রক্ত সবসময় ঊর্ধ্বমুখে হার্টের দিকে চলে আসছে। অর্থাৎ আমরা দাঁড়িয়ে থাকলেও আমাদের পায়ে কিন্তু রক্ত জমে থাকছে না, সে ক্রমশ উপরের দিকে হার্টের দিকে আসছে, বিশুদ্ধ হচ্ছে অক্সিজেনের মাধ্যমে, আবার সে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। এই হলো নর্মাল ঘটনা। এইবার ধরে নিন কোনো কারণে পায়ের এই ভাল্ব খারাপ হয়ে গেল, তখন কিন্তু আমাদের নিউটন সাহেবের এই মাধ্যাকর্ষণ মারাত্মকভাবে এই রক্তের উপর কাজ করতে শুরু করবে। তখন কিন্তু শরীরের রক্ত দাঁড়িয়ে থাকলে নিচের দিকে জমতে শুরু করবে। এইটাই হলো ভেরিকোজ ভেনের উৎপত্তির মূল কারণ। আমাদের উরু সন্ধিতে এবং আমাদের হাঁটুর ঠিক পিছনে দুটি মেন ভাল্ব থাকে। উরু সন্ধির ভাল্বকে আমরা বলি স্যাফেনো-ফিমোরাল জাংশন ভাল্ব, আর নিচের ভাল্বটা অর্থাৎ হাঁটুর পিছনে যে ভাল্ব থাকে তাকে বলি আমরা স্যাফেনো-পপ্লিটিয়াল জাংশন ভাল্ব। এই দুটি মেন ভাল্ব খারাপ হয়ে গেলে রক্ত আর শুধুমাত্র উপরের দিকে প্রবাহিত হয় না, মাধ্যাকর্ষণের জন্য রক্ত নিচের দিকে জমতে থাকে। তাহলে ভেবে দেখুন, যে পায়ের রক্তের শিরার রক্ত নেওয়ার ক্যাপাসিটি ছিল ধরুন 50 মিলিলিটার, হঠাৎ করে সেই পায়ের শিরায় 200 থেকে 300 ml রক্ত জমতে শুরু করলো। ফলে কি হবে? শিরাগুলি অতিরিক্ত রক্ত জমার কারণে ফুলে যাবে, প্রসারিত হবে, তখনই সেগুলো দৃশ্যমান হবে, অর্থাৎ পায়ের মধ্যে আপনি ভিজিবল ভেন দেখতে পাবেন।
অর্থাৎ মোটা মোটা রক্তের শিরা দেখতে পাওয়া যাবে। প্রথম দলের স্টেপ হলো আমরা চোখে দেখতে শুরু করলাম যে আমার রক্তের শিরাগুলো ফুলতে শুরু করলো। প্রথম দেখলাম ফুলেছে, ধরুন আমার কোনো কসমেটিক ব্যাপার নেই, কোনো আমার মাথা ব্যথা নেই, কে কি মনে করলো আমার পায়ের রক্তের শিরা ফুলে আছে, তো কী হয়েছে, থাকতেই পারে, আমি তো প্যান্ট পরে আছি, কেউ তো দেখতে পাচ্ছে না, কোনো অসুবিধা নেই। তো প্রাইমারি স্টেপে ওটা শুধুমাত্রই কসমেটিক ডিফেক্ট, মানে দেখতে খারাপ লাগছে, রক্তের শিরাগুলো কিরকম গুটিয়ে পেঁচিয়ে পায়ের মধ্যে দেখা যাচ্ছে, কসমেটিক ভ্যালু। কিন্তু এখানেই ব্যাপারটা থেমে থাকছে না। এরপর যেটা হচ্ছে, এই ফুলে যাওয়া রক্তের নালি ফুলে যাওয়ার দরুন পাতলা হয়ে যাচ্ছে এবং তাদের পারমিয়েবিলিটি, অর্থাৎ তার মধ্যে দিয়ে রক্ত লিক করে বাইরে বেরিয়ে আসছে, রক্তের কোষ বাইরে বেরিয়ে আসছে। এইখানে আমাদের মাথায় রাখতে হবে যে রক্ত নালীর মধ্যে থাকলে আমাদের জীবন, অর্থাৎ আমাদের অক্সিজেন সারা শরীরে এসে পৌঁছে দিচ্ছে, যে রক্ত ছাড়া আমরা বাঁচবো না, একটা মুহূর্তই বাঁচবো না, সেই রক্ত যখন রক্ত নালী ছেড়ে চামড়ার নিচে চলে আসছে, সেই রক্ত কিন্তু বিষের মতো, পয়জন। সেই রক্ত তখন আমাদের রক্তের কোষ আমাদের চামড়ার ক্ষতি করতে শুরু করছে। তার রক্তের কোষ থেকে নির্গত বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে আমাদের পায়ের চামড়ার প্রথমে কালার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কালচে বর্ণ ধারণ করছে, তারপরে শুরু হচ্ছে এক্সিমা, অর্থাৎ চুলকুনি, ঘায়ের মতো তৈরি হওয়া, তারপরেই তৈরি হচ্ছে আলসার। আলসার মানে কি? ঘা। এটা কোনোভাবেই কোনো ওষুধে, কোনো মলমে, কোনো ড্রেসিংয়ে, কোনো অ্যান্টিবায়োটিকে সাড়া দেবে না যতক্ষণ না ওই রক্তের কোষগুলোকে আমরা রক্তনালী থেকে লিকটা বন্ধ করতে পারছি। তারপর কি তৈরি হবে? লাইপোডার্মাটোস্ক্লেরোসিস। দেখবেন যাদের অনেক দিন ধরে পায়ের রক্তের শিরা ফুলে থাকে, তাদের পায়ের চামড়া মোটা হয়ে শক্ত হয়ে যায়, তাকে বলি লাইপোডার্মাটোস্ক্লেরোসিস। এরপর যেটা হবে নন হিলিং আলসার, মানে এই আলসার তো সারবেই না এবং সেখান থেকে রক্তপাত শুরু হবে, টরেনশিয়াল ব্লিডিং, প্রচুর রক্ত হঠাৎ করে বেরোতে শুরু হতে পারে ওই ঘাগুলো থেকে। তখন সেটা ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমরা নিশ্চয়ই চাইবো না সেই ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা ফিরে যেতে। 2 নম্বর, এই কসমেটিক ভ্যালু, অর্থাৎ ইনিশিয়ালি যখন শুধুমাত্র সবেমাত্র রক্তের নালীগুলো দেখা গেল, সেটাও কিন্তু তাৎপর্যপূর্ণ, কারণ অনেক এক্সামে, ফিজিক্যাল এক্সামে, যেমন আর্মির পরীক্ষায়, পুলিশের যখন পরীক্ষা হয়, যখন ফিজিক্যাল এক্সাম হয়, যদি এই রক্তের নালী ভিজিবল হয়, অর্থাৎ ভেরিকোজ ভেইন যদি দেখা যায়, তাহলে কিন্তু সেই প্রার্থী চাকরি থেকে বাদ পড়েন, ফিজিক্যাল এক্সামে ফেল করেন। ফলে ইনিশিয়াল স্টেজেও ভেরিকোজ ভেইন কিন্তু আপনার জন্য খারাপ যদি আপনি এই সব ক্ষেত্রে চাকরি খুঁজছেন। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় এই যে খারাপ হয়ে যাওয়া ভেরিকোজ ভেইন, সেটাকে নষ্ট করে দেওয়া। এর বাইরে কিন্তু আমাদের করণীয় কিছু নেই। একদম ইনিশিয়ালি যখন সবে শুরু হয়েছে, তখন আমাদের বিশেষ কিছু মোজা থাকে, আমরা বলি স্টকিং, প্রেশার গ্রেডেড স্টকিং। মানে সাধারণ মোজা পরলে কিন্তু কোনো লাভ হবে না। প্রেশার গ্রেডেড মানে কি? মানে ধরুন আপনার অ্যাঙ্কেল, মানে পায়ের গোছাতে প্রেশার হবে সব থেকে বেশি, এবং সে মোজা থাকবে থাই পর্যন্ত। যত উপরে উঠবেন প্রেশার কমতে থাকবে, অর্থাৎ যেন কেউ পায়ের নিচ থেকে স্কুইজ করে রক্তটাকে উপরের দিকে পাঠিয়ে দিচ্ছে। এটাকে বলে প্রেশার গ্রেডেড স্টকিং। এই প্রেশার গ্রেডেড স্টকিং করতে হবে এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা অ্যাভয়েড করতে হবে ইনিশিয়াল, প্রাথমিক যখন ভেরিকোজ ভেইন শুরু হয়েছে। এবং অবশ্যই একটা টেস্ট করতে হবে, যাকে আমরা বলি কালার ডপলার স্টাডি। কালার ডপলার স্টাডি একটা ইউএসজি, পায়ের মধ্যে একটা ইউএসজি করে দেখতে হবে কোথায় কোথায় ভালভ খারাপ হয়েছে, এবং তারপরেই আপনাকে এই অসুখের চিকিৎসা করতে হবে। আগে চিকিৎসা বলতে ছিল অপারেশন, তাকে বলতাম আমরা স্ট্রিপিং। স্ট্রিপিং মানে কি? উরু সন্ধির কাছে একটি মানে কাট করে, ইনসিশন দিয়ে কেটে আমরা ওই ভেনটাকে বার করতাম এবং সেটাকে উপরে ছিঁড়ে নিয়ে চলে আসতাম, এটাকে বলতাম স্ট্রিপিং অপারেশন। এখনকার দিনে কিন্তু এই স্ট্রিপিং অপারেশন আর আমরা করি না, কারণ এখন কোনো অপারেশন ছাড়াই
শুধুমাত্র লেজার থেরাপির মাধ্যমে এই খারাপ হয়ে যাওয়া ভেরিকোজ ভেনকে সম্পূর্ণ বিনষ্ট করে দেওয়া সম্ভব। যেমন ধরুন, আমরা যেটা সব থেকে জনপ্রিয় এখন যে প্রসিডিওর আমরা করি তার নাম হলো EVLT, এন্ডোভেনাস লেজার থেরাপি। আমাদের জানেন অনেকেরই, আপনাদের অভিজ্ঞতা আছে, কারোর ব্যক্তিগত আছে, কেউ দেখেছেন হয়তো, যে স্যালাইন দেওয়া হয়, হাতে একটা চ্যানেল করে স্যালাইন দেওয়া হয়। ঠিক সেই রকম পায়ের খারাপ শিরায় ভেরিকোজ ভেনে ছোট্ট একটা চ্যানেল করে একটা সূক্ষ্ম লেজারের তার পাঠিয়ে দেওয়া হয় খারাপ হয়ে যাওয়া ভাল্ব পর্যন্ত। তারপর বাইরে থেকে লেজার এনার্জি প্রয়োগ করে সেই সমস্ত ভেরিকোজ ভেনকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। অর্থাৎ লেজার প্রসিডিওর অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনার ভেরিকোজ ভেন উধাও হয়ে যাচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠছেন। মজার ব্যাপার হলো, যারা বিশেষ করে এটা কখন মানুষ এই অপারেশন করাতে আসেন, বা এই EVLT বা লেজার থেরাপি করাতে আসেন, যখন ধরুন জানতেন না, পুলিশের লিখিত এক্সাম দিয়েছেন, ফিজিক্যাল এক্সাম চলে এসছে, এমন সময় বন্ধুরা বলেছেন তোর তো পায়ে বড় বড় ভেন দেখা যাচ্ছে, তুই তো এমনিই বাদ পড়ে যাবি, তুই কী করছিস সব। তখন তারা বুঝতে পারেন যে এই ভেরিকোজ ভেন থাকলে তারা পরীক্ষা থেকে বাদ পড়ে যাবেন। তখন তারা দৌড়ে আসেন লাস্ট মুহূর্তে, যে স্যার আমার 2 সপ্তাহ পরে পরীক্ষা, আমার যে করে হোক ঠিক করে দিই। তো স্বাভাবিক সেই সময় আমরা কিন্তু এই EVLT ম্যাজিকের মতো কাজ করে, মানে কেউ বুঝবেও না যে কোনো অপারেশন হয়েছে, অথচ ওই মোটা মোটা শিরা পরের দিন থেকে ভ্যানিশ, আর দেখা যাবে না। EVLT একটা বিপ্লব এনে দিয়েছে ভেরিকোজ ভেন ট্রিটমেন্টের ক্ষেত্রে, এবং এটা সম্পূর্ণ পেনলেস। মানে আপনি আসবেন, করাবেন, 12 ঘন্টা থাকবেন, অবজারভেশনে থাকবেন, তারপর বাড়ি চলে যাবেন। নর্মাল একদম ট্রেনে বাসে করে বাড়ি যাবেন, পরের দিন থেকে নর্মাল অ্যাক্টিভিটি, নর্মাল দৌড়ানো, জগিং, এভরিথিং ইজ নর্মাল। সুতরাং মাথায় রাখবেন, যারা পরীক্ষার্থী নন, অর্থাৎ ফিজিক্যাল এক্সাম দেবেন না, তারা কেন করাবেন? তারা করাবেন, আপনারা নিশ্চয়ই ওয়েট করবেন না কবে ওই সব কমপ্লিকেশন হবে, বড় বড় ঘা হবে, রক্ত বেরোবে, পা ফুলে যাবে, নিশ্চয়ই আপনি ওয়েট করবেন না। তার আগেই আপনার খারাপ শিরাকে বিনষ্ট করবেন, এবং তার জন্য আপনাকে না সময় নষ্ট করতে হবে, না কোনো ব্যথা অনুভব করতে হবে, শুধুমাত্র 12 ঘন্টা সময় দিতে হবে, এবং আপনার ভেরিকোজ ভেন পরের দিন থেকে আপনি আর দেখতে পাবেন না। সো এই EVLTর মাধ্যমে কিন্তু ভেরিকোজ ভেন চিকিৎসার ক্ষেত্রে একটা মস্ত বড় বিপ্লব এনে দিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার অন্য বিষয় নিয়ে কথা বলবো। নমস্কার।